বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার জন্য মদিনায় লোক পাঠায় দিছে ইহুদিরা তিনজন। কয়জন? তিনজন লোক পাঠায় দিচ্ছে। তাদের লেবাসটা কি? জুব্বা, পাগড়ি, দাড়ি, টুপি, জায়নামাজ, তসবিহ, পকেট ভর্তি টাকা। মানুষ কাছে গেলেই টাকা দেয়। ওরা মানুষের কাছে যায় না, মানুষ তাদের কাছে যায়। ওরা মসজিদের ভিতরে আল্লাহ 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 জিকির করে। প্রকাশ্যে মুসলমান, অন্তরে কুফরি। লম্বা পাগড়ি দেখলেই বুঝছেন না এটা খুব আল্লাহওয়ালা। ভিতরে গন্ডগোল থাকতে পারে সাত মিয়ার মতো। ভিতরে গন্ডগোল যারা আছে, যারা ইসলামকে বিশ্বাস করে, ইসলাম কখনো দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী নয়। ইসলাম সন্ত্রাস জন্ম দেয় না, ইসলাম সন্ত্রাস দমন করা শিখাইছে। তিনজন লোক মদিনাতুল মুনাওয়ারার মসজিদের পাশে, তারা মসজিদের ঘরে খুব অবস্থান নিতেছে। মদিনার যেই লোকেরা দেয়, ওই লোকদেরকে তারা টাকা পয়সা দিয়ে দেয়। ওই যে বাগদাদের হইল রাজধানী, বাগদাদের মধ্যে নুরুদ্দিন জঙ্গি হইল প্রধানমন্ত্রী। নাম কি? নুরুদ্দিন জঙ্গি। বিশ্বনবী প্রথম দিন স্বপ্নে দেখাইলেন, এ নুরুদ্দিন জঙ্গি, মদিনায় তিনটা লোক আমাকে বড় সমস্যা করতেছে, তুমি একটু তল্লাশি করে দেখো। নুরুদ্দিন জঙ্গি ঘুম ভেঙে গেল। কি হয়েছে? কি স্বপ্নে দেখলাম? রাসূলের চেহারাটা ময়লা অবস্থায় দেখা গেল, চেহারাটা মলিন, চিন্তিত অবস্থায় রাসূলকে দেখলাম। কি হয়ে গেল? নুরুদ্দিন জঙ্গির ঘুম নাই। পরের দিন নুরুদ্দিন জঙ্গি তাহাজ্জুদের নামাজ পড়ে আবার ঘুমন্ত অবস্থায় যায়। ওই দিন বিশ্বনবী আবার নুরুদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখায়, ও নুরুদ্দিন, গতকাল তোমাকে বলেছিলাম মদিনায় তিনটা লোক আমি বিশ্বনবীকে সমস্যা করতেছে, এর সমাধান তুমি কি করেছো? দেখো, তাকায় দেখো, এই তিনটা লোক আমাকে সমস্যা করতেছে। নুরুদ্দিন জঙ্গি তাকায় দেখে তিনটা লোকের চেহারা একেবারে সাদা দবদবা। নুরুদ্দিন জঙ্গির ঘুম ভেঙে দেয়। কি করাতে হবে? ওই তিনটা লোককে আমি কিভাবে পাবো? এবার নুরুদ্দিন জঙ্গি তৃতীয় দিন যখন আবার ঘুমন্ত অবস্থায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিনের মধ্যে নুরুদ্দিন জঙ্গিকে ডাক দিয়ে বলেন, হে নুরুদ্দিন জঙ্গি, তোর ভিতরে কি আমার প্রেম নাই? তুই কি আমারে ভালোবাসিস না? একদিন, দুই দিন, তিন দিন থেকে বললাম, আমার সমস্যার সমাধান তুই করলি না কেন? কি এই তিনটা লোক আমার সমস্যা করতেছে, একটু তল্লাশি করে দেখো। নুরুদ্দিন জঙ্গি বাহির হয়ে গেলেন, ঘুম ভেঙে দিলেন। নুরুদ্দিন জঙ্গি সজাগ হয়ে গেলেন, কি করা যায়? আল্লাহর হাবিব আমাকে বলেছে আমার প্রেম নাকি আমার ভিতরে নাই নবীজির প্রেম? নুরুদ্দিন জঙ্গির ভিতরে নবীর প্রেম আছে না নাই? নুরুদ্দিন জঙ্গি কসম খেয়ে বললেন, ওই তিনটা লোকের সমস্যা সমাধান যতক্ষণ না করব, আমি নুরুদ্দিন জঙ্গির ভিতরে আমার কানা খাওয়া হারাম হয়ে গেছে, আর কখনো একটা দানাও খাবো না। নুরুদ্দিন জঙ্গি উনার প্রধান উপদেষ্টাকে ডাকলেন, উনার উজিরদেরকে ডাকলেন, বৈঠক করলেন, কি করা যায়? আমি 3 দিন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন বিশ্বনবীকে স্বপ্নে দেখেছি। নবীজির চেহারাটা মলিন, নবীজির চেহারাটা চিন্তিত অবস্থায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের চেহারা আমাকে দেখায় বলতেছে, ও নুরুদ্দিন, ওই 3টা লোকে আমাকে সমস্যা করতেছে, একটু তল্লাশি করে দেখো কি করা যায়। 3 জনের এই সমস্যার সমাধান কিভাবে করা যায়? এই
যখন উজিরদেরকে নিয়ে বললেন, ফৌজদেরকে নিয়ে বললেন, তারা সমস্যার সমাধান দিল। ও নুরুদ্দিন জঙ্গি, মনে হয় বিশ্ব নবীর রওজার পাশে পিছনে কোনো কিছু রহস্য লুকায় আছে। চলো, বাগদাদ থাকলে হবে না, বাগদাদ থেকে মদিনায় যাইতে হবে। কোন জায়গায়? মদিনায় যাইতে হবে। 1 মাসের কানা, 1 মাসের কানা নিয়া নুরুদ্দিন জঙ্গি তার বাহিনী নিয়া মদিনার দিকে ছুটলেন। 11 দিন চললেন, 12 দিনের মাথায় মদিনায় পৌঁছলেন। সুবহানাল্লাহ বলেন। 12 দিনের ভিতরে নুরুদ্দিন জঙ্গির ভিতরে পানি ছাড়া একটা দানাও যায় নাই। সিদ্ধান্ত নিল, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের এই সমস্যার সমাধান না করব, আমি নুরুদ্দিন জঙ্গির জন্য কানা হারাম হয়ে গেল। নুরুদ্দিন জঙ্গি খানা খায় না। এবার মদিনায় গিয়ে উনি সিদ্ধান্ত নিল, মদিনায় গিয়ে ঘোষণা করে দিল, হে মদিনার লোকেরা, আমি নুরুদ্দিন জঙ্গি প্রধানমন্ত্রীর অর্ডার, মদিনা থেকে কেউ বাহিরে যাইতে পারবে না, মদিনায় ঢুকতে পারবে, বাহির হইতে পারবে না। প্রয়োজনে সবাইকে ক্রস ফায়ার দেওয়া হবে। কি দেওয়া হবে? ক্রস ফায়ার দেওয়া হবে। কেউ মদিনা থেকে বাহিরে যাওয়া লাগবে না, কেউ বাহিরে যাইতে পারবে না। সবাই কোথায় থাকতে হবে? মদিনার ভিতরে। মদিনার গেটের মধ্যে পাহারাদার বসাইছে। নুরুদ্দিন জঙ্গি মদিনার সবাইকে দাওয়াত করাইল। দাওয়াত চলতেছে। কি চলতেছে? দাওয়াত চলতেছে। ঘোষণা করা হলো, কেউ যেন মদিনার কোনো লোক যেন আমার দাওয়াত থেকে বঞ্চিত না হয়। সবাই আমার দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করতে হবে। একাধারে দাওয়াত চলতে চলতে 1 সপ্তাহ পর্যন্ত চলল। কয় সপ্তাহ? অনেক লোক দাওয়াত খাইল, কিন্তু নুরুদ্দিন জঙ্গি স্বপ্নে দেখা চেহারা 3 জনের সাথে কাউকে পাইল না। নুরুদ্দিন জঙ্গি আবার ঘোষণা করে দিল, আরো 1 সপ্তাহ মদিনায় দাওয়াত চলবে। আরো 1 সপ্তাহ মদিনায় দাওয়াত খাওয়াইলো। এমনকি এক পর্যায়ে মদিনার মানুষের সংখ্যা শেষ হয়ে গেল, সবাই দাওয়াত খেয়ে শেষ। কিন্তু নুরুদ্দিন জঙ্গি দেখে রাসূল দেন স্বপ্নে যুগে 3টা চেহারা দেখিয়েছিল, ওই 3 চেহারাওয়ালা এখনো আসে নাই। নুরুদ্দিন জঙ্গি এবার ডাক দেয়, হে মদিনার লোকেরা, বলো তোমরা আমাকে বলো, আমার কাছে কোনো কিছু লুকায়িত রাখিও না। আরো কি লোক আছে? আরো কি মদিনায় লোক আছে? আমার কাছে বাকি আছে আরো 3 জন লোক আছে। এমনি এক ব্যক্তি পিছন থেকে ডাক দিয়ে বলে, ওগো নুরুদ্দিন জঙ্গি, হা হা, আরো 3 জন লোক আছে, তবে এরা আমাদের মদিনার না, এরা মদিনার বাহিরের লোক। সুবহানাল্লাহ বলেন। এরা মদিনার কি? বাহিরের লোক। এরা মদিনার বাহিরের। এরা মদিনায় থেকে মসজিদে নববীর মধ্যে ইবাদত করে, মানুষের সাথে কথা বলে না, সারাদিন শুধু তসবিহ টিপে, সারাদিন শুধু তসবিহ টিপে। মানুষ কাছে গেলে টাকা দেয়, পয়সা দেয়, মানুষের কাছে কোনো কিছু নেয় না। খালি দেওয়ার অভ্যাস আছে, নেওয়ার অভ্যাস নাই। নেওয়ার কোনো অভ্যাস নাই, খালি দেওয়ার অভ্যাস আছে। মানুষের কাছে কোনো কিছু নেয় না। এরা খুব ভালো মানুষ। নুরুদ্দিন জঙ্গি বলে, আমি এদেরকেই চাই। আল্লাহু আকবার বলেন। আমি এদেরকেই চাই, এদেরকে নিয়ে আসেন। মদিনায় কান্নার রুল পড়ে গেল। কি হয়ে পড়ে গেছে? কান্নার রুল পড়ে গেছে, কারণ সবাই খাইছে। সবাই কি করছে? খাইছে, মোহাব্বত পাইছে। মোহাব্বত জমছে না, কান্নায় রুল পড়ে গেছে। এই জন্য দেখবেন সাতপন্থী যারা আছে তারা জীবন দিতে প্রস্তুত, কারণ খাইছে। কি করছে? খাইছে। হুন্ডা পাইছে, হুন্ডা দিয়া ঘুরে। এর আগে তো হুন্ডা দেখলাম না। সাতপন্থী হইল একটা কি পায়? হুন্ডার পায়। এর আগে তো তার হুন্ডার ছিল না, এখন কোথায় থেকে আসলো? বোঝা গেল ডাল মে কুছ কালো হে, কিছু না কিছু কি আছে, ঘটনা আছে। বুঝবেন?
বিশ্বনবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরউদ্দিন জঙ্গিকে বসায় দিলেন। এবার নুরউদ্দিন জঙ্গি তাদেরকে বললেন, আরো 3 জন লোক আছে, মদিনায় কান্নার রুল পড়ে গেল, ও নুরউদ্দিন জঙ্গি বাদশাহ, তাদের সাথে বেয়াদবি করবেন না, এরা খুব ভালো মানুষ, যদি এদেরকে কাছে নিয়ে আসো। নুরউদ্দিন জঙ্গি সামনে আসার সাথে সাথে নুরউদ্দিন জঙ্গি আল্লাহু আকবার বলে ফেললেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওই স্বপ্নে দেখা চেহারার সাথে তাদের চেহারা আমার মিল হয়ে গেছে। এবার নুরউদ্দিন জঙ্গি তাদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের বাড়ি কোথায় বলো তোমরা দেখি। তারা তো কথা বলে না, নিচের দিকে তাকায় আছে। বলে, না না, এই মুহূর্তে আমরা কথা বলবো না, আমরা এখন ধ্যান আছি। কই আছে? ধ্যান আছে। বুঝি এখন আমরা ধ্যান করতেছি, ধ্যান। এখন তোমাদের সাথে কথা বলার সময় আমাদের নাই। নুরউদ্দিন জঙ্গি বলে, কিভাবে কথা বলতে হয় আমার জানা আছে। গোড়ার চাবুকটা নিয়ে পিঠের মধ্যে যখন লাগাইলেন, টাস টাস করে কথা শুরু হয়ে গেল। কথা শুরু হয়ে গেছে। নুরউদ্দিন জঙ্গি বলে, কোন জায়গায় থাকো, আমাকে নিয়ে যাও। ওই জায়গায় যায়, গিয়ে বলে, কোন জায়গায় তোমাদের বাসস্থান। কুল তালাশি করলো, কোনো কিছু পাওয়া যায় না। একটা যায় নামাজ পাইছে। কি পাইছে? যায় নামাজও কি করে? নামাজ পড়ে। যায় নামাজও কি করে? যায় নামাজ পাইছে, যায় নামাজ। নুরউদ্দিন জঙ্গি যায় নামাজটা উঠাইলেন, একটা মাদুরি পাইছে, মাদুরিতে উঠাইলেন। একটা চাটাই পাইছে, চাটাইতে উঠাইলেন। একটা পাথর পাইছে, এটা গর্ত ঢাকা। গর্তটা কি আছে? ঢাকা অবস্থা আছে, একটা পাথর দিয়া, বড় পাথর দিয়া। নুরউদ্দিন জঙ্গি অর্ডার দিলেন, পাথর কানা তুলো। তারা বলতেছে, ওই 3 জন লোক বলতেছে, হে বাদশাহ সাহেব, পাথর কানা উঠায়েন না, ওই গোত্রর মধ্যে আমরা ধ্যানের মধ্যে বসি। নাউজুবিল্লাহ বলেন। আমরা কই বসি? ধ্যানের ভিতরে বসি, ধ্যানের ভিতরে আমরা ধ্যানে থাকি, আমাদের পাথর কানা উঠায়েন না। নুরউদ্দিন জঙ্গি বলেন, এদেরকে বাঁধো। হাত পা বাঁধা অবস্থায় রাখলেন। নুরউদ্দিন জঙ্গি এবার ওই পাথর কানা তুললেন, নিজে ওই গোত্রের ভিতরে ঢুকলেন এবং প্রধান উপদেষ্টাকে বললেন, তুমিও আসো আমার সাথে। যাইতে যাইতে একেবারে রাসূলের রওজা পর্যন্ত চলে গেলেন। কই পর্যন্ত? রাসূলের রওজা পর্যন্ত যায়। নুরউদ্দিন জঙ্গি দেখে যত যায় শুধু আলো আর আলো ভাসে। সুবহানাল্লাহ বলেন। শুধু আলো দেখা যায়। কি ব্যাপার? গভীর মাটির ভিতরে খনন করে ঢুকলাম, এর ভিতরে আলো কোথায় থেকে আসলো? গিয়ে দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাটা এখনো বাহির হয়ে রয়েছে। পা মুবারক বাহির হয়েছে। নবীজির পা মুবারকের আলোতে আনাম গর্তগুলা আলোকিত হয়ে গেছে। আর নুরউদ্দিন জঙ্গি বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ধরে একটা চুমু খেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আশিক নুরউদ্দিন জঙ্গি। ওগো রাসূল, বেয়াদবি মাফ করেন, আমি ওই শহরের প্রধানমন্ত্রী, আপনার রওজার হেফাজত আমি করতে পারলাম না, এই জন্য আমাকে মাফ করে দিয়েন। কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়েন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নুরউদ্দিন ওয়াদা দিলাম কিয়ামতের আগ পর্যন্ত আপনার লাশ কেমন ভাবে হেফাজত করব কেউ আর নিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। নুরউদ্দিন জঙ্গি গোত্র থেকে যখন উঠলেন, এবার তাদেরকে জিজ্ঞাসা করলেন, সবকিছু জেনে ফেলেছি, আর কোনো কিছু লুকায় না, আমার কাছে সবকিছু প্রকাশ করে ফেলো। তোমরা কারা? কোথায় থেকে এসেছো? কেন লাশ চুরি করতে চাও? তারা বলল, আমরা ইহুদি। নাউজুবিল্লাহ বলবেন না?
আমরা কি ইহুদি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া তোমরা ইহুদি নাসারাকে বন্ধু বানায়ো না।